পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে জেডিকে ইনস্টল করার পর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার শেষে আমাদের এরকম একটি ওয়েলকাম স্ক্রিন দেখিয়েছিল, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও। এবং এখানে আমরা বলছিলাম যে এটা নিউ প্রজেক্টের জন্য, এটি হচ্ছে এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করার জন্য এবং আমাদের কিছু কনফিগারেশনের কাজ করতে হয়। সেই কনফিগারেশন মোর অ্যাকশনে গিয়ে আমরা এই কনফিগারেশনে নিয়ে আসবো। যারা এই উইন্ডোটি কেটে ফেলেছেন তারা মূলত আবার কিভাবে এখানে আসবেন সেটি একটু দেখিয়ে দিয়ে আসি। অ্যান্ড্রয়েড লিখবেন, সার্চ করে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসবে এবং সেটিতে ক্লিক করলে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন মোডে পাবেন। এটি অ্যাট ফার্স্টে লোড হতে একটু সময় নিতে পারে, সো ওয়েট করতে হবে একটু। এই যে চলে আসছে। সো এখানে যে মোর অ্যাকশন যেটা বলছিলাম, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর লেখা আছে এসডিকে ম্যানেজার। অ্যাট ফার্স্টে আমাদের এসডিকে ম্যানেজার করতে মানে কনফিগার করে নিতে হবে। তো এসডিকে ম্যানেজারে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু হলো এই যে অ্যান্ড্রয়েড 12.0. তারপর ব্র্যাকেটে লেখা আছে এস। সো এখানে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট, এরপরে যত নিচে আছে সবগুলো হচ্ছে ইয়ে। তো এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট, মানে এই লেটেস্ট ভার্সনে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য এসডিকে আমার ইনস্টল অবস্থায় আছে। বাট এর প্রিভিয়াস ভার্সন যেমন আছে অ্যান্ড্রয়েড 11, 10, 9, এগুলো যদি আমরা এসডিকে সাপোর্টেড করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে, যেগুলো আমরা চাই সেগুলো আমরা সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে অ্যান্ড্রয়েড 5। চাইলে আপনি কিটক্যাট পর্যন্ত নিতে পারেন, যদিও কিটক্যাট ইনেবল অ্যান্ড্রয়েড ডিভাইস পৃথিবীতে কয়টা এখন ভালো আছে আল্লাহই ভালো জানে, সম্ভাবনা অনেক কম। বাট আপনি যদি এইটা পর্যন্ত করে দেন তার মানে হচ্ছে কিটক্যাটে যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি চলছে সেই অ্যান্ড্রয়েড ডিভাইসও আপনার এই তৈরি করা অ্যাপস সাপোর্টেড হবে। সো এটি আপনি বুঝতে পেরেছেন যে কী আপনি ইনস্টল করবেন, যে পর্যন্ত দরকার সে পর্যন্ত করে নিলেন। সো আমরা প্রথমটা ছিলাম এসডিকে প্ল্যাটফর্ম, এই ট্যাবে। এর পাশের একটি ট্যাব আছে এসডিকে টুলস। সো এখানে এসেও আমাদের দেখেন কিছু জিনিস ইনস্টল আছে আর কিছু জিনিস ইনস্টল করতে হবে। বেসিকগুলো দেওয়া আছে, তো আমরা এখান থেকে এটি সিলেক্ট করব, এটিও সিলেক্ট করব, এটিও করব। বিশেষ করে এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই যে লাইনটা, এটা আমাদের লাগবেই। আপনি চাইলে শুধু এটিও ইনস্টল করতে পারেন, বাট আপনার হাতে যেহেতু সুযোগ আছে আপনি সবগুলো ইনস্টল করে রাখেন, এতে আপনার সুবিধা হবে। তো আরেকটা জিনিস এখানে লেখা আছে দেখেন, অ্যান্ড্রয়েড ইমুলেটর হাইপারভিসর ড্রাইভার ফর এএমডি প্রসেসরস। যেসব পিসিতে এএমডি প্রসেসর আছে তারা মূলত এটি ইনস্টল করবে, মানে এটি সিলেক্ট দিবে। আর যেসব পিসিতে ইন্টেলের প্রসেসর আছে তাদের এটি ইনস্টল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আমার পিসিতে যেহেতু ইন্টেলের কোর i7, কাজে আমি এটা ইনস্টল দিলাম না। যাদের এএমডি আছে তারা মূলত এটা দিবে। এরপরে নিচের দিকে এসে এগুলো আবার সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে ইন্টেলের যাদের আছে, মানে যাদের ইন্টেল নাই শুধু এএমডি আছে তারা এটা দিবে। সেক্ষেত্রে ইন্টেল এটা দেওয়া লাগবে না, ঠিক আছে? যাদের এএমডি আছে তারা এটা দিবে, ইন্টেল দিবে না। আর যাদের ইন্টেল আছে তাদের এইটা ইনস্টল হবে, এটার প্রয়োজন নেই। ওকে, এবং এইটা যা যা আছে এগুলো সব সিলেক্ট করে দিলাম। এবং ফাইনালি এখানে কি আছে, এখানে দেখেন বাই ডিফল্ট অলরেডি এগুলো ইনস্টল আছে, এখানে কিছু চেঞ্জ করার কিছু নেই। সো আমাদের সব কিছু আমি কি করলাম সেগুলো একটু দেখে নেন। এসডিকে টুলস এগুলো করলাম, শুধু এটা বাদ দিয়েছি। ওকে, ডান। এবার অ্যাপ্লাই এবং ফাইনালি আমাদের ওকে দিতে বলছে, ওকেতে ক্লিক করব। এটি ক্লিক করার পর আমাদের বলছে আই অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের এই যে যতগুলো ফাইল আবার নতুন করে দেখলেন এগুলো সব ইনস্টল হবে। সো এটি ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদের আবার ওয়েট করতে হবে। বেশ অনেকটা সময় পর অবশেষে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলো। এখানে যদিও বলছে ইনস্টলেশন ডিড নট কমপ্লিট সাকসেসফুলি, দুই একটা প্যাকেজ ঠিকমতো ইনস্টল হয়নি। তো সমস্যা নেই, যেগুলো হয়নি সেগুলো আমরা ভিতর থেকে পরে ইনস্টল দিতে পারবো। এছাড়া দুই একটা প্যাকেজে কোনো সমস্যাও হবে না। এছাড়া আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, আমার হাই স্পিড ইন্টারনেট থাকার পরেও এটি ইনস্টল হতে কিন্তু অনেক সময় লেগেছে। তো আপনাদের যদি নর্মাল ইন্টারনেট হয় তাহলে এই সবগুলো প্যাকেজ ইনস্টল হতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা এত প্যাকেজ ইনস্টল দেওয়ার দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো মূলত ইনস্টল দিবেন। তারপর নিজ বাটনে ক্লিক করে এটি শেষ করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল হয়নি, এনডিকে হয়নি। আর অ্যান্ড্রয়েড ইমুলেটর, এই যে এটা তো আমি আগেই দিছিলাম না, এটা বাদে আর বাদ বাকি সবই হয়েছে। তো এগুলো আপনার খুব একটা দরকার নেই, আপনি মূলত শুধু এইটি রাখবেন। হ্যাঁ, এই যে এইটি প্রথমে থাকবে, এটি থাকবে, এই এবং এপিআই, এই তিনটা, এইটা এবং এইটা, এই তিনটা রেখে মোটামুটি অ্যান্ড্রয়েড ইমুলেটরটাও রাখতে পারেন এই পর্যন্ত। মোট কথা, আর অ্যান্ড্রয়েড এটা তো গুরুত্বপূর্ণ আসলে। ঠিক আছে, আপনি নেবেন হচ্ছে এটি তারপরে এপিআই, তারপরে আপনার এটি কিন্তু নেওয়াই লাগবে।
তারপরে এটি নিতে পারেন, এটিও নিতে পারেন, এটি বাদ দিয়ে তারপরে এসডিকে এটিকে এই পর্যন্ত নিলেই আপনাদের হবে, আর কোনো কিছু না হলেও চলবে। ঠিক আছে আপাতত। তো পরবর্তীতে আপনি আবার ইনস্টল দিতে পারবেন। আর যদি আপনার সম্ভব হয় বা ধৈর্যে মানে জাস্ট পোষায়, তাহলে সেক্ষেত্রে আপনি সবগুলো একবার ইনস্টল করে নিলে আপনার আরও ভালো হয়। তো আমার কি ইনস্টল হয়েছে, এগুলো সবগুলো ইনস্টল হয়েছে, এবং এগুলো কিন্তু এত প্রয়োজন নেই, আপনি একটা দুইটা এখান থেকে নিতে পারেন, বাদ বাকি এত নিচে না গেলে চলবে। ওকে, আমি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমি ওকেতে ক্লিক করলাম। যেটা যেটা হবে না সেগুলো আমরা পরবর্তীতেও নিতে পারবো। সো আমাদের অলমোস্ট কিন্তু কনফিগার হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটু কনফিগার বাকি আছে, সাপোজ আমি চাচ্ছি যে নতুন একটি প্রজেক্ট দাঁড় করাবো, তো নতুন একটি প্রজেক্টে আমরা কিভাবে কাজ করতে হয় এটি জাস্ট আমরা পরের ভিডিওতে দেখার চেষ্টা করি। অলরেডি এটি বড় হয়ে গেছে। নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা অ্যাপস অ্যাট ফার্স্টে কীভাবে বানাতে হয় এবং সেটা কীভাবে রান করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।